সর্বশেষ কথাটি আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা দেওয়ানবাগী কি আছে না নাই? উনি কি আমাদের মুর্শিদ না? যতদিন জীবিত ছিল ততদিন, নাকি যতদিন আমরা জীবিত আছি ততদিন? শুধু ততদিন। আমরা কবরে গেলেও দেওয়ানবাগী আমাদের মুর্শিদ, হ্যাঁ, হাসরে গেলেও মুর্শিদ, পুলসিরাতে গেলেও। আল্লাহ যদি আমাদেরকে বেহেশতে নিয়ে যায় রাসূলের সহ, যদি আমাদের সামনে খাবার আনে, আমরা বলবো যে আল্লাহ বাবাজান কোথায়? বাবাজানকে ছাড়া তো আমরা শুরু করতে পারতেছি না, বাবাজানকে আমাদের সামনে হাজির করেন। সম্মানিত ভাইয়েরা, বাবা দেওয়ানবাগীর চেহারা মোবারকের একটা ছবি হৃদয়ের মাঝে, হৃদয় মন্দিরে, হৃদয় মসজিদে, হৃদয় কাবায় সুন্দর করে বাধাই করে রাখেন। ওই চেহারা মোবারক আল্লাহ পূর্ণিমার চাঁদে দেখাইছে। কোথায় দেখাইছে? পূর্ণিমার চাঁদে দেখাইয়া আল্লাহ 3 কোটি আশিক রাসূলকে বইলা দিছে, কিয়ামত পর্যন্ত, তোমাদের মরণ পর্যন্ত আর কোন মুর্শিদ দরকার নাই। আমি যেই চেহারা পূর্ণিমার চাঁদে দেখাই দিলাম, এটা আমার মনোনীত মুর্শিদ, আমার মনোনীত মুর্শিদ। ভাইরা আমার, সবার উপরে মুর্শিদ সত্য, তাহার উপরে নাই। ভাইরা আমার, এই মুর্শিদকে ভালোবাসবেন। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বাবাজান কেবলা একদিন তার একজন সন্তানকে মোরাকাবায় বসাইলেন। বসাইয়া বললেন যে তুমি একটু মোরাকাবা কইরা আল্লাহ, রাসূল আর আমার মুর্শিদের সাথে যোগাযোগ করো, যে আমি তো মুর্শিদের হাত ধইরা রাসূলকে পাইছি, রাসূলের হাত ধইরা আল্লাহকে পাইছি। তা আমি দেওয়ানবাগী আল্লাহ, রাসূল, মুর্শিদ 3 জনকে পাইলাম। পাওয়ার পরে এখন আমি কার চেহারার মোরাকাবা করব? এখন আমি কার চেহারার মোরাকাবা করব? সম্মানিত ভাইয়েরা, রাব্বুল আলামিন ওই মোরাকাবার ভিতরে কোনো জবাব দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মোরাকাবার ভিতরে কোনো জবাব দিলেন না। ইমাম হুজুরও মোরাকাবার ভিতরে কোনো জবাব দিলেন না, খালি বিষয়টা শুনলেন। বাবাজানের ওই সন্তান 1 থেকে 1.5 ঘন্টা মোরাকাবা কইরা কোনো জবাব না পাইয়া, রাত তখন 1:30টা বাজে, উনি ঘুমাইছেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বাবে রহমতে আসছে। তো আইসাই 3 তলায় বাবাজানের রুমে গেছেন, রুমটা ভর্তি ফল ফুরুষছে। বাবাজানের ওই সন্তান তাকে বললেন, নানা যান দোতলায় যাবেন না, বাবাজান যেখানে বসে? ইমাম হুজুর বললেন চলো। পুরা দরবারটা ইমাম হুজুর ঘুরে দেখতেন। যখন উনি বিদায় নিবে, বাবাজানের ওই সন্তান তাকে বললেন, নানা যান আমার তো একটা প্রশ্ন ছিল, জবাবটা তো পাইলাম না। বাবাজান জানতে চাইছে বাবাজান কি এখন আল্লাহর মোরাকাবা করবে, না রাসূলের মোরাকাবা করবে, না মুর্শিদের মোরাকাবা করবে? নানাজি আপনি চন্দ্রপুরী, আমার মুর্শিদের মুর্শিদ, এখন আমার আব্বা হুজুর কি করবে? বাবাজান এখন কি করবে আমাকে বলেন। ইমাম হুজুর ছোট্ট একটা কথা বইলা বাবের আমাদের সিঁড়ি দিয়া নাইমা চলে গেলেন। এই কথাটার মধ্যেই সকল প্রশ্নের জবাব আছে। কথাটা কি শুনতে মনে চায়? উনি নামার সময় বলে গেলেন, তোমার বাবাকে বইল মুরিদের মুর্শিদ কখনো মরে না, মুরিদের মুর্শিদ কখনো মরে না। অর্থাৎ ইমাম হুজুর বুঝাই গেলেন যে মুরিদ যদি আল্লাহ রাসূলকে পাইয়াও যায়, তার শেষ ঠিকানা মুর্শিদ, শেষ ঠিকানা মুর্শিদ। ভাইরা আমার, আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগীকে মুর্শিদ রূপে মাইনা বাকি জীবন অতিবাহিত করতে রাজি আছি? কারা কারা? 2টা হাত উঠাইবেন। আমার আল্লাহ দেখতেছেন, আমার রাসূল দেখতেছেন। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সারা জীবন আমাদের মুর্শিদকে, আমাদের মুর্শিদ কিবলা জানেন নাম কি? জোরে বলুন নাম কি? হাতটা ধরে রাখেন, হাতটা ধরে রাখেন, হাতটা নামায়েন না ভাই, স্লোগান দিয়েন না, হাতটা ধরে রাখেন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, তোমার বন্ধুর বাবে মদিনার কেন্দ্রীয় রওজায় এসে ঈদে মিলাদুন নবীর দিনে তোমাকে সাক্ষী রাখলাম, কিয়ামত পর্যন্ত বাবা দেওয়ানবাগীর কদমের সাথে আমাদেরকে মজবুত করে বান্ধা দাও, আমরা যাতে সারা জীবন
বাবাজানের কদমে থেকে বাবাজানের আদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দাও। বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে জোহরের আজান।